আমার বরাবরেরই খুব পছন্দের, তবে এক রকমের ডাল প্রত্যেক দিনই কি ভালো লাগে বলেন তো? তাই এক এক দিন এক এক রকমের ডাল। আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল রান্না। যাই হোক, তো আমরা ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমরা এখানে ডালে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে আমি হচ্ছে ডালটাকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। তো হাতে মাখিয়ে অবশ্যই ঝোল বা সবজি, তরকারি বা সবজিটা আমরা যেটাই করি এটার ফোড়নটা পরে দিলেই ভালো হয়। তো আমি ডালের ফোড়নটা পরে দিব। তো মেখে এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি এটা চুলার জাল করতে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন একটি পরিমাণ পানি দিয়েছি, যার যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা ফুটে ওঠার আগেই ডালটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে। আমি অনেকক্ষণ ডাল হচ্ছে ভিজিয়ে রাখি সব সময়, মোটামুটি আধা ঘন্টা 10-20 মিনিট আগে ভিজিয়ে রাখি। তো ডালের এই অবস্থায় প্রথম বলক ওঠার সাথে সাথে আমি এখানে ভেন্ডিটা অ্যাড করে দিব, কেননা সবজি সবুজ থাকা অবস্থায় হচ্ছে খেতে ভালো লাগে। যাই হোক, লাল হয়ে গেলে সেটা আর ভালো লাগে না। তো আমি এখানে ফোড়নের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি তেলে। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওইদিকে আমার ভেন্ডিটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসবে বা প্রথম বলক উঠে আসবে। তো আমি এদিকে ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নটা আমার প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন যে চাল করতে দিয়ে দিচ্ছি ভেন্ডি, সেখানে তো দেখতেই পাচ্ছেন এটা ফুটে উঠছে। আমি এখানে এখন দিয়ে দিব, ফোড়নটা দিয়ে দিব। তো এই অবস্থায় ফোড়নটা দেবেন। সবজিটা সবুজ থাকাকালীন কোনো প্রকার যাতে লাল বা অন্য কালার না নেয়, এই তো ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি। তো এই তো ফোড়নটা দেওয়ার পরে আমার ডালের কালারটা কত সুন্দর আসছে, কতটা লোভনীয় দেখতে। আসলে এই তরকারি মানে এই ধরনের তরকারি বা এরকম ডাল ভালো না লাগলেও মানে অনেক খেতে ইচ্ছা করে, দেখলেই অনেকটা ভালো লাগা তৈরি হয়ে যায়। যাই হোক, আমার ডালটা হচ্ছে এদিকে, আর ওইদিকে আমি একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার ডালটা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে, যা মানে আসলে বলে বোঝানো যাবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।